তবে আমাদের নৈতিক দায়িত্ব, গতকালকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এই সরকারকে সহযোগিতা করতে হবে, কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে। সেই জন্য সব দিক থেকে এমন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন এই সরকার দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রাখে, একটা গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে। কারণ জনগণের সরকার ছাড়া এই দেশে জনগণের যে দায় দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে যে কাজগুলো করা, বিশেষভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়া, এর কোনো বিকল্প নাই। আর আগের মানদাত্তা আমল, ওই মানদাত্তা আমলের যে রাজনীতি, সেই রাজনীতি কি এখন আর চলবে না। এই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে খুব সজাগ থাকবেন, খুব সতর্ক থাকবেন। গতকালকে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা জাতির কাছে প্রশংসিত হয়েছে। এই বক্তব্যটা অক্ষরে অক্ষরে, লাইন বাই লাইন আপনারা পড়বেন, পড়ে সেখান থেকে জাতির জন্য এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ কি হওয়া উচিত, কোন ধরনের হওয়া উচিত, জনগণের জন্য, দেশের জন্য, জাতির জন্য কি করা উচিত, কি করতে হবে, সুন্দর বাংলাদেশ কিভাবে করতে হবে, সেটাই আমাদেরকে অনুধাবন করতে হবে এবং আমাদের নজরে রাখতে হবে। সে অনুযায়ী আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন যে আমরা একটা নির্বাচন আশা করছি এবং একটা নির্বাচন আসবে, সংস্কার করেই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য করতেছি না, নির্বাচনটা করব দেশের জন্য, জাতির জন্য, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং সেখানে আমরা যদি ইনশাল্লাহ আপনাদের হুকুমে, আপনাদের সহযোগিতা বিজয়ী হই, শুধু বিজয়ীরা সরকার গঠন করব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব এক ইস্তফা দিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠিত হবে এবং সেখানে যারা পরাজিত হবে, ফ্যাসিবাদ বিরোধী, তাদের সবাইকে নিয়ে এই ঐক্য সরকার গঠন হবে। যদি হয়, আমার বিশ্বাস আজকে যে এই যে বন্যা কবলিত লক্ষ্মীপুর এলাকা, শুধু লক্ষ্মীপুর দিয়েই বলি, এখানের মানুষ মুখে হাসি থাকবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বন্যার্ত মানুষের পাশে থাকবে। এই যে ডাক্তার সাহেব যারা আসছেন, তারা আপনাদের পাশে এই সপ্তাহে এসে শেষ করেন নাই। এরপরে আমি চক্ষু শিবিরের ব্যবস্থা করতেছি এবং দ্বিতীয় স্তরে যে পুনর্বাসন, যে সমস্ত হয়তো সবাইকে দিতে পারবো না, কারণ আমরা তো সরকার ক্ষমতা, আমরা তো সরকারি দায়িত্বে নাই, আমরা ক্ষমতা নাই, কিন্তু সরকার আছে, সরকারকে আমরা সহযোগিতার হাত যেহেতু বাড়িয়ে দিয়েছি, আমরা তাদেরকে নিয়ে, তাদের সহযোগিতায় যেন এই দেশে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে পারি। সরকার যতটুকু করতে পারবে তার পাশাপাশি আমরা আমাদের সীমিত অবস্থান থেকেও আমরা করার চেষ্টা করি।